হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসমি ম্যাথ পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর তোমাদের ম্যাথের 2019-এর কোয়েশ্চেন পেপারটা সলভ করবো। বেসিক্যালি আমরা এই দুটো পার্ট করেছি, আমরা 3 নম্বর পার্টটা আজকে করবো। তোমরা যদি দেখতে চাও আমি আই বাটন ওর লিঙ্কটা দিয়ে দেবো। আর তোমরা যদি কোনো নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। তো যাই হোক, চলো এর বাকি পার্টগুলো আমরা করবো। 2-এর C-এর 1-এর অঙ্কটা কি বলেছে যে cos y মানে হচ্ছে x ইন্টু cos of a প্লাস এ ওয়াই, তাহলে a নট ইকুয়ালস টু 0 বলা আছে। দেখাতে বলেছে dy বাই dx মানে এটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? দেখো এটা সমান লিখতে পারবো, দেখো না, x সমান cos y বাই cos of a প্লাস y, এটা লেখা যাবে। এটা a কিন্তু, হ্যাঁ লিখতে পারি আমি। এবার দেখো এই যে এটা x আর এটা দেখো এই পুরো ফাংশনটা y, তাহলে আমরা ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু y। আমরা কী করবো? ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু y বা y এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কী হবে? ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু y উই হ্যাভ। তাহলে আমরা কি লিখতে পারবো? dx বাই dy সমান কত হবে? দেখো দেখো এটা হচ্ছে u বাই ভি ফাংশন, যেখানে u আর ভিটা হচ্ছে ফাংশন অফ y। তাহলে কত হবে? নিশ্চয় হয় ভি স্কোয়ার, মানে এটা কত হবে? cos স্কোয়ার a প্লাস ওয়াই। আমরা কী লিখবো? cos অফ a প্লাস ওয়াই ইন্টু ডি ডি ওয়াই অফ কত হবে? cos y মাইনাস কত হবে? cos y ইন্টু ডি ডি ওয়াই অফ কত হবে? cos অফ a প্লাস ওয়াই, তাই না? এটা পাচ্ছি। তাহলে এটা কত হবে? cos অফ a প্লাস ওয়াই ইন্টু ডি ডি ওয়াই অফ cos y। cos y এর ডেরিভেটিভ কী হয়? এটা হয় মাইনাস সাইন ওয়াই, তাই না? মাইনাস cos y ইন্টু ডি ডি ওয়াই অফ cos অফ a প্লাস ওয়াই, এটা কত হবে? মাইনাস সাইন অফ a প্লাস ওয়াই ডি ডি এক্স অফ cos x, মাইনাস সাইন এক্স হয় না? তাহলে এটা কত পাবো? মাইনাস সাইন অফ a প্লাস ওয়াই অ্যাকচুয়ালি এটা পাবো, তাই না? এটা ইন্টু, কিন্তু মাঝে ইন্টু আছে, ডিভাইড বাই cos স্কোয়ার a প্লাস ওয়াই। তাহলে এটা যেমন কি লিখতে পারবো? দেখো এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা কী করে লিখবো? দেখো সাইন অফ a প্লাস ওয়াই ইন্টু cos ওয়াই, ভালো কথা তাকাও, মাইনাস কত হবে? cos অফ a প্লাস ওয়াই ইন্টু কত হয়ে যাবে? সাইন ওয়াই ডিভাইডেড বাই cos স্কোয়ার a প্লাস ওয়াই। এটা লিখতে পারবো সাইন অফ a প্লাস ওয়াই ইন্টু cos ওয়াই মাইনাস cos অফ a প্লাস ওয়াই ইন্টু সাইন ওয়াই ডিভাইড বাই cos স্কোয়ার a প্লাস ওয়াই। এটা দেখো ভালো করে লক্ষ্য করো, সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বির সূত্র। কী বললাম? সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বির সূত্র, মানে কথা হবে সাইন অফ এ মাইনাস বি। মানে এটা লিখতে পারবো, দেখো সাইন অফ এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই ডিভাইড বাই cos স্কোয়ার এ প্লাস ওয়াই। পারবো কি না? সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, তাহলে এটা কত পাচ্ছি? সাইন অফ এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই ডিভাইড বাই cos স্কোয়ার এ প্লাস ওয়াই। ওয়াই ওয়াই কেটে দাও, তাহলে সাইন এ পেয়ে যাচ্ছে। তাহলে ডিএক্স বাই ডি ওয়াই সমান পাচ্ছি সাইন এ বাই cos স্কোয়ার এ প্লাস ওয়াই, ঠিক আছে? তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে? একে ঘুরিয়ে দাও। ডিওয়াই বাই ডিএক্স সমান আমরা কি জানি? 1 বাই ডিএক্স বাই ডিওয়াই জানি তো। তাহলে এটা কত হবে? cos স্কোয়ার এ প্লাস ওয়াই ডিভাইড বাই সাইন এ। প্রুভড। এটা তো চেয়েছিল তোমাদের এই টাইপের অঙ্কগুলো কিন্তু ভালো অঙ্ক, ঠিক আছে? চলো নেক্সট দেখি। তার অথবা অঙ্কটা দেখো, আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যে অঙ্কটা কী দিয়েছে? এক্স সমান সাইন টি ওয়াই সমান সাইন কেটি দেওয়া আছে, তাহলে দেখাতে বলছে এটা। তো কী করবো আমরা? দেখো তো এক্স সমান আমরা কী জানি? সাইন টি। তো অ্যাকচুয়ালি এক্স সমান কত? অ্যাকচুয়ালি টি এর ফাংশন, তাহলে আমরা ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু টি। তাহলে অ্যাকচুয়ালি ডিএক্স বাই ডিটি করবো আমরা। তাহলে ডিএক্স বাই ডিটি সমান এটা কত হয়? cos টি, তাই না? এটা পাচ্ছি। আচ্ছা ওয়াই সমান কত দেওয়া আছে? সাইন কেটি। ওয়াই সমান দেওয়া আছে সাইন কেটি। তাহলে ডিওয়াই বাই ডিটি সমান কত হবে বলো? এটা সমান দেখো সাইন কেটি আছে, তাহলে সাইন কেটি ডেরিভেটিভ কত হয়? cos কেটি। অ্যাকচুয়ালি সাইন কেটি ডেরিভেটিভ হচ্ছে cos কেটি, কিন্তু এর সাথে এই যে ডিডিটি অফ কেটির এর আবার গুণ হবে, মনে কত হবে? কে cos কেটি, এটা পাচ্ছি। আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে ডিওয়াই বা ডিএক্সটা নির্ণয় করা। ডিওয়াই বাই ডিএক্স সমান অ্যাকচুয়ালি কত হয়? ডিওয়াই বাই ডিটি ডিভাইড বাই ডিএক্স বাই ডিটি, তাই না? তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান অ্যাকচুয়ালি কত পাবো? ডিওয়াই বাই ডিটির ভ্যালু কত?
কে কস কেটি ডিভাইডেড বাই কে ইন্টু কস কেটি ডিভাইড বাই কস টি, এটা পাবো। বুঝতে পারছি? ডিওয়াই বাই ডিএক্স মান অ্যাকচুয়ালি কত হবে, ডিওয়াই বাই ডিএক্স মান কে কস কেটি বাই কেটি, এটা পেরেছি, কারণ ডিওয়াই বাই ডিটির মান হচ্ছে কে কস কেটি, আর ডিএক্স বাই ডিটির মান কত কস টি। আচ্ছা ডিওয়াই বাই ডিএক্স মানের সমান আমরা কি জানি ওয়াই ওয়ান সমান কত হবে কে কস কেটি ডিভাইড বাই কস টি। পরে আমরা এগুলো লিখে দেবো, কারণ আমরা ওয়াই ওয়ান সমান জানি ডিওয়াই বাই ডিএক্স, আর ওয়াই টু সমান জানি ডিওয়াই বাই ডিএক্স টু। ঠিক আছে, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয় এই জন্য আমরা লিখছি। তাহলে আমরা কি লিখবো ওয়াই ওয়ান কস টি সমান লিখতে পারবো কে ইন্টু কস কেটি, দেখা যায়। এবার কী করবো আমরা একে স্কোয়ার করে দেবো। দেখো স্কোয়ার যদি করে আমরা কী পাবো, দেখো ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু কস স্কোয়ার টি সমান কে স্কোয়ার ইন্টু কস স্কোয়ার কেটি, পারবো কি না? আমরা কী লিখবো স্কোয়ারিং বা বর্গ করে পাই। আচ্ছা এটাকে সমান কী লেখা যায়, দেখো ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু কস স্কোয়ার কেটি সমান লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টি, কস স্কোয়ার টি সমান লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টি, কারণ সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি সমান ওয়ান, সমান হচ্ছে কে স্কোয়ার ইন্টু কস স্কোয়ার কেটি সমান লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কেটি, দেখো কারণ সাইন স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার কেটি প্লাস কস স্কোয়ার কেটি সমান হচ্ছে ওয়ান। তাহলে এটা লেখা যায় ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস, কারণ আমরা কেন লিখলাম এটা কস স্কোয়ারটাকে সাইন স্কোয়ার কেন করলাম, কারণ এই ফর্মেটে আমাদের ভ্যালুগুলো জানা আছে। তাহলে কে স্কোয়ার ইন্টু কত হবে ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু কত হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এটা কত হয়ে যাবে ওয়াই স্কোয়ার, এটা পেলাম। দেখো এইবার আমরা কী করবো, একে আর একবার ডেরিভেটিভ করবো, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিফারেন্সিয়েটিং both sides with respect to x we have, তাহলে কত পাচ্ছি দেখো, আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার, এটা দেখো ইউভি সাপেক্ষে ডেরিভেটিভ করছি তো, তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু ডি ডিএক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে কত হবে মাইনাস টু এক্স, ডাইরেক্ট লিখছি প্লাস লেখা যায় দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি ডিএক্স ওয়াই ওয়ান স্কোয়ার সমান কত অ্যাকচুয়ালি টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু, তাই না? এটা আমরা জানি সমান কত হবে কে স্কোয়ার ইন্টু ওয়ান ডি ডিএক্স অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মানে এটা কত হবে দেখো মাইনাস টু ওয়াই, আর ডি ডিএক্স অফ এটা কত হবে ওয়াই ওয়ান, ডি ডিএক্স অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার কত মাইনাস টু ওয়াই ইন্টু ডি ডিএক্স অফ ওয়াই জন্য এটা কত হচ্ছে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ওয়াই ওয়ান হয়, এই ওয়াই টু মানে কত অ্যাকচুয়ালি ডি টু ওয়াই বাই ডিএক্স টু, তাই তো? এবার দেখো এখান থেকে প্রত্যেকটা থেকে টু ওয়াই ওয়ানটা বাদ যাবে, তাহলে টু ওয়াই ওয়ানটা যদি বাদ যায় তাহলে এটা কত লিখতে পারবো মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু সমান কত হবে দেখো মাইনাস কে স্কোয়ার ওয়াই, এটা লিখতে পারলাম। তাহলে দেখো এটা লিখতে পারি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, এখানে আমরা কী করছি টু ওয়াই ওয়ান দিয়ে ভাগ করে পাই, দেখো টু ওয়াই ওয়ানটা প্রত্যেকটা জায়গা থেকে কমন আছে, দেখো টু ওয়াই ওয়ান এখানে দেখো টু ওয়াই ওয়ান একটা পাবে, আর এখানে দেখো টু ওয়াই ওয়ান পাবে, টু ওয়াই ওয়ানটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মানে আমরা কত জানি ডি টু ওয়াই বাই ডিএক্স টু, দেখো আমরা পেয়ে গেলাম মাইনাস এক্স ইন্টু ওয়াই ওয়ান মানে কত ডিওয়াই বাই ডিএক্স প্লাস কে স্কোয়ার ইন্টু কত হবে ওয়াই প্লাস কে স্কোয়ার ইন্টু ওয়াই সমান জিরো, প্রুভড। এই ছিল আমাদের অঙ্ক, পুরো গল্প হয়ে গেল। এর দুইয়ের অঙ্কটা মান নির্ণয় কী বলেছে, তখন ইন্টিগ্রেশন আছে রুট ওভার ওয়ান প্লাস সেক এক্স ডিএক্স, সেটা আমরা কী করবো দেখো সেক এক্সটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই কস এক্স, তো এটা লিখেছি ইন্টিগ্রেশন রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই কস এক্স ডিএক্স, তাহলে এটা কথা হয় দেখো নিশ্চয় হয় কস এক্স, তাহলে কত হবে কস এক্স প্লাস ওয়ান বাই ডিএক্স, ঠিক আছে। আচ্ছা ওয়ান প্লাস কস এক্সের মান কী জানি আমরা, অ্যাকচুয়ালি ওয়ান প্লাস কস এক্স সমান হয় টু কস স্কোয়ার এক্স বাই টু, এটা আমরা জেনেছি, আর ওয়ান মাইনাস কস এক্স সমান হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স বাই টু, এই জিনিসগুলো আমাদেরকে জানতেই হবে, ঠিক আছে। ট্রিগোনোমেট্রিক সব সূত্র আমাদেরকে জানতে হবে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করার জন্য। তাহলে ওয়ান প্লাস কস এক্স সমান টু কস স্কোয়ার এক্স বাই টু, ওয়ান মাইনাস কস এক্স সমান হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স বাই টু, তাহলে এটাকে ওয়ান প্লাস কস এক্স আছে, তাহলে এটা কত লিখবো টু কস স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই কস এক্স, এখানে কস এক্সের ভ্যালুটা আমরা কত লিখবো দেখো আমি লিখবো ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স বাই টু, আমি কি লিখছি এটাকে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স বাই টু সাপোজ লিখছি ডিএক্স, সাইডে সাইডে লিখছি, তাহলে এটা কত লেখা যাবে দেখো রুট টু ইন্টু
কস স্কোয়ার এক্স বাই টু যেহেতু আছে তাহলে এটা কস এক্স বাই টু হয়ে যাবে ডিএক্স ডিভাইড বাই, ভালো করে থাকো, যেহেতু কস স্কোয়ার এক্স বাই টু আছে কস এক্স বাই টু হয়ে যাবে ডিভাইড বাই রুট অফ রুটটাকে আমরা স্প্লিট করে দিচ্ছি, কত হবে 1 মাইনাস রুট টু ইন্টু, না এখানে এটা রুট টু হবে না, এটা হ্যাঁ এটা করতে পারো 1 মাইনাস রুট টু ইন্টু সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার, এটা করে দিতে পারো কোনো কারণে। চলো, কারণ এটা ধরলে আমাদের সুবিধা বেরিয়ে যাবে, এটা করে দিয়েছি আমি। ওকে, এবার দেখো আমি রুট টু ইন্টু সাইন এক্স বাই টু সমান ধরে নেবো জেড, লেট রুট টু ইন্টু সাইন অফ এক্স বাই টু সমান হচ্ছে জেড। তাহলে যখন আমরা ডেরিভেটিভ করবো কত হবে রুট টু ইন্টু কস এক্স বাই টু ইন্টু এক্স বাই টু এর জন্য ডেরিভেটিভ কত হবে 1/2 ডিএক্স সমান কত হবে ডিজেড, পাচ্ছি কিনা বুঝতে পারছি? তাহলে দেখো রুট টু ইন্টু কস এক্স বাই টু সমান কত হয়ে যাবে, অতএব অর এগুলো অর দাও বা রুট টু ইন্টু কস এক্স বাই টু ডিএক্স সমান আমরা কত পেলাম দেখো 2 ইন্টু ডিজেড, এই টুটা যদি গুণ হয়ে গেল ওই যে 1/2 এর দুইটা ওর যদি গুণ হয়ে গেল। ওকে, তাহলে এটা কত লিখবো ইন্টিগ্রেশন অফ 2 ডিজেড বাই 1 মাইনাস অ্যাকচুয়ালি জেড স্কোয়ার, ভালো করে তাকাও, কারণ রুট টু ইন্টু সাইন অফ এক্স বাই টু এটাকে সময় জেড ধরেছিলাম, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার পেলাম। তাহলে কত হবে 2, এটা সময় কত লিখতে পারবো 2 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, সূত্র ছিল দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সময় কত হয় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, তাই না? তাহলে এটা কত হবে 2 ইন্টু, দেখো এখানে এ সমান তো 1, তাহলে কত হবে 2 ইন্টু সাইন ইনভার্স, এখানে এ মানে তো 1, তাহলে সাইন ইনভার্স কত হবে জেড বাই 1 প্লাস সি, এটা পাচ্ছি। ওকে, তাহলে ভ্যালুটা কত পাচ্ছি দেখো 2 সাইন ইনভার্স, জেডের ভ্যালুটা কত হয়, জেড সমান আমরা কত যাচ্ছে রুট টু ইন্টু সাইন এক্স বাই টু, রুট ইন্টু সাইন এক্স বাই টু প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পারলাম? এই ছিল আমাদের অঙ্ক। যেমন ইন্টিগ্রেশন আমাদের আছে, তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস 1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তো এই যেহেতু ফর্মেট যখনই তোমরা পাবে এটা তোমাদের একটা নিয়ম আছে যেখানে এক্স মাইনাস 1 সমান ধরে নিতে হয় 1 বাই জেড, ঠিক আছে? তো এটা আরেক রকমভাবে করা যায়, এক্স সমান সেক থিটা ধরে করা যায়, এরকমভাবে করে দেখবে, ঠিক আছে? তো আমি করেছি এক্স মাইনাস 1 সমান হচ্ছে 1 বাই জেড, তাহলে এখান থেকে কী করতে পারি ডিএক্স সমান আমরা কত করবো দেখো মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড, দেখো আমি ক্যালকুলেশনটা সাইডে একটু করে নিয়েছি, তাহলে এক্স সমান কত পাবো 1 বাই জেড প্লাস 1 পেয়েছি, দেখো পেয়েছি। আর এই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালুটা আমরা বের করে নিচ্ছি, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 কত হবে 1 বাই জেড প্লাস 1, এক্সের ভ্যালুটা কত 1 বাই জেড প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1, তো তাহলে এটাকে দেখো ভেঙে দিয়েছি এ প্লাস বিতে হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কত 1 বাই জেড স্কোয়ার প্লাস 2 বাই জেড প্লাস 1 মাইনাস 1, দেখো 1 1 কেটে গেছে, নেক্সট আমি কী করেছি লসাগু, নেক্সট হয় জেড স্কোয়ার, তাহলে কত 1 প্লাস 2 জেড, তাহলে কত পাচ্ছে দেখো রুট ওভার 1 প্লাস 2 জেড বাই রুট ওভার জেড স্কোয়ারের জন্য বাইরে জেড চলে গেছে, হয়েছে কি না? তাহলে দেখো কী পাচ্ছি আমরা ডিএক্স সমান মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড, এটা 1 বাই জেড এখানে জেড জেড, তাহলে দেখো এই যে জেড স্কোয়ার এই টার্মগুলো কেটে যাবে অ্যাকচুয়ালি, তাই না? নিশ্চয় জেড স্কোয়ার 1 বাই জেড স্কোয়ার, তাহলে দেখো কত আছে মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার 1 প্লাস 2 জেড, আমি কী করবো আবার 1 প্লাস 2 জেড সমান ধরে নেবো ইউ স্কোয়ার বা রুট ওভার 1 প্লাস 2 জেড সমান হচ্ছে ইউ, তো এখান থেকে কত পাচ্ছি দেখো 2 ডিজেড সমান হচ্ছে 2u ডিউ, এটা পাচ্ছি, তো ডিজেড সমান কত পেয়ে গেলাম অ্যাকচুয়ালি ইউ ডিউ, এটা পেয়ে গেলাম, তাহলে কত হলো মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ডিউ বাই এটা কত হচ্ছে ইউ, এটা পেলাম। দেখো আমি 1 প্লাস 2 জেড সমান ধরে নিয়েছি ইউ স্কোয়ার, তাহলে 2 ডিজেড সমান কত 2 ডিউ 2 কেটে গেল, ঠিক আছে? তাহলে ইউ কেটে দাও, তাহলে কত হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিউ মানে কত মাইনাস ইউ প্লাস সি, মাইনাস ইউ মানে কত রুট ওভার অফ 1 প্লাস 2 জেড, অ্যাকচুয়ালি ইউ স্কোয়ার সমান যদি 1 প্লাস 2 জেড হয় তাহলে রুট ওভার 1 প্লাস 2 জেড সমান তো ইউ, এটা পেলাম দেখো প্লাস সি, তাহলে কত মাইনাস রুট ওভার অফ 1 প্লাস 2 ইন্টু জেডের ভ্যালুটা কত, জেডের ভ্যালু পুট করো, জেড সমান অ্যাকচুয়ালি কত এক্স মাইনাস 1, সরি জেড সমান এক্স মাইনাস 1 নয় 1 বাই জেড সমান এক্স মাইনাস 1, জেড সমান এখান থেকে কত পাবে যদি একটু ভালো করে লক্ষ্য করো এটা পাবে 1 বাই এক্স মাইনাস 1, তাকাও পাবে কিনা? তাহলে আমি এর ভ্যালুটা পুট করবো 1 প্লাস কত হচ্ছে দেখো 2 বাই এক্স মাইনাস 1 প্লাস সি, পাবে কি না? পাবে তো, যেটাই ভ্যালু, তাহলে এটা ক্যালকুলেশন করো মাইনাস এটা নিচে কত হচ্ছে এক্স মাইনাস 1, এটা কত হচ্ছে এক্স মাইনাস 1 প্লাস 2 প্লাস সি, তাহলে কত হচ্ছে মাইনাস
এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস সি, এটা এক্স মাইনাস ওয়ান প্লাস টু, তাহলে কত এক্স প্লাস ওয়ান, তাহলে মাইনাস অফ রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? তো স্টুডেন্টস আমরা তো করবো 2-এর সি এর অঙ্কটা। দেখো কী বলেছে, 2-এর সি প্রথম অঙ্কটা কী দেওয়া আছে, দেখো একটা সমাধান করতে বলেছে, যেখানে দেওয়া আছে এক্স সমান 0 আর ওয়াই সমান 0। তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক। তো এটা কীভাবে করতে হয় আমাদেরকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অঙ্কগুলোকে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এফ অফ ওয়াই ডিআই সমান সামথিং একটা কনস্ট্যান্ট কিছু হয়, তো ওরকমভাবে সাজাতে হয় অ্যাকচুয়ালি। তাহলে এটা কী করবো, দেখো এটাকে আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ওয়াই ডিওয়াই সমান, দেখো যেহেতু 0 আছে সমান আমরা কি লিখতে পারবো ওয়াই স্কোয়ার প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এরকম আমরা লিখতে পারি। বা দেখো লিখতে পারি और वाई डी वाई बाई वाई स्क्वायर प्लस 1 समान কি লেখা যাবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, এটা ভালো করে লক্ষ্য করো, এটা লিখতে পারবে কি না। দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 আর ওয়াই ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস 1, মানে অ্যাকচুয়ালি কি হলো, দেখো এফ অফ ওয়াই ডিওয়াই প্লাস এফ অফ এক্স ডিএক্স সমান 0, এরকম কিছু বা এরকম কিছু একটা কনস্ট্যান্ট আমরা এরকম কিছু ফরম্যাটে আমরা সাজাবো। ঠিক আছে, তাহলে আমি এটা এইদিকে নিয়ে চলে আসছি, মানে কথা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বা ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস ওয়াই ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস 1 সমান 0 করলে এবার এটাকে ইন্টিগ্রেটিং করো বা সমাকলন করে পাই, ইন্টিগ্রেটিং বা সমাকলন করে পাই কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস কত হবে ওয়াই ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস 1 সমান কত লিখতে পারবো সি, ইন্টিগ্রেশন অফ এটা সমান সি হয়ে যাবে, একটা সমাকলন ধ্রুবক পেয়ে যাবো আমরা। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এর ফরম্যাটটা এরকম ছিল, ইন্টিগ্রেশন এফ অফ ওয়াই ডিওয়াই প্লাস এফ অফ এক্স ডিএক্স সমান সি, এরকম ফরম্যাটে আমাদের সাজাতে হতো। দেখো এরকম ফরম্যাটে আমরা সাজিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি এরকমভাবে করতে হয়, যেখানে সিটা হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক লিখতে পারো। তাহলে কত হবে দেখো, দেখো এই যে এখানটা আমি একটু সাজিয়ে নিচ্ছি, এটা করা হয় 1/2 ইন্টু 2y ডিওয়াই, তাহলে আমরা ডিরেক্ট পেয়ে যাবো 2y ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস 1। অ্যাকচুয়ালি কি মানে তুমি যদি ওয়াই স্কোয়ার প্লাস 1 সমান জেড ধরো, যখন ইন্টিগ্রেশনটা করবো আর কি, তাহলে কত 2y ডিওয়াই সমান কত হয়ে যাবে ডিজেড, অ্যাকচুয়ালি তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড হয়, তাহলে এটা লগ অফ ওয়াই স্কোয়ার প্লাস 1 পেয়ে যায়, তো ওটাকে আমরা ওই জন্য 1/2 ইন্টু 2y ডিওয়াই আকারে সাজিয়ে দিই। তাহলে অ্যাকচুয়ালি এর ইন্টিগ্রেশনটা কত হবে দেখো, এখানেও সেম, যদি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান যদি ইউ ধরো, দেখো তাহলে কত হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কত পাবে ডিইউ, মানে কত পাবে ইন্টিগ্রেশন ডিইউ বাই ইউ, ভালো করে করো, ইন্টিগ্রেশন ডিইউ বাই ইউ মানে কত লগ মড ইউ হয়, আর লগ মড ইউ মানে কত ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, তাহলে এটাকে আমরা দেখো ডিরেক্ট লিখছি লগ অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। তাকাও কীভাবে লিখলাম, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান ইউ, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান তো ডিইউ, তাহলে ইন্টিগ্রেশন ডিইউ বাই ইউ মানে কত লগ মড ইউ, লগ মড ইউ মানে তো লগ অফ এটা পাবে। আর এটাও আমরা ওইরকমভাবে করছিলাম যে ওয়াই স্কোয়ার প্লাস 1 সমান জেড, তাহলে 2y ডিওয়াই সমান ডিজেড, তাহলে কত পাচ্ছি তখন কত ডিজেড বাই 2, দেখো ডিজেড বাই 2 মানে 1/2 বাইরে আসতো, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস 1/2 লগ মড অফ ওয়াই স্কোয়ার প্লাস 1 সমান সি। ঠিক আছে, এটাকে যদি C1 করো, এটাকে যদি C1, ঠিক আছে চলো সি থাক, ওকে এখানে সি থাক, কারণ আমাদেরকে যেহেতু টার্ম দেওয়া আছে এক্স সমান 0 ওয়াই সমান 0, এটা পেলাম, তো এটাকে তুমি দিয়ে দাও 1 নম্বর। ওকে নেক্সট দেখো আমরা দেওয়া আছে কি টার্মটা যে এক্স সমান 0 ওয়াই সমান 0, গিভেন কি দেওয়া আছে যেহেতু এক্স সমান 0 ওয়াই সমান 0, তাহলে ফ্রম 1 আমরা কি লিখবো দেখো, এই ভ্যালুটা পুট করবো, কত হবে লগ অফ ই টু দি পাওয়ার 0 প্লাস 1 মাইনাস 1/2 লগ অফ ওয়াই স্কোয়ার প্লাস 1, ওয়াই স্কোয়ার মানে কত 0 স্কোয়ার প্লাস 1 সমান সি, এটা লগ কিন্তু, তাহলে দেখো ই টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 প্লাস 1 মানে কত লগ 2 হবে, তাহলে লগ 2 মাইনাস এটা কত লগ 1 মাইনাস 1/2 লগ 1 মানে কত হবে 1/2 ইন্টু 0 সমান সি, মানে এটা 0, সি সমান লগ 2 পেলাম আর কি অ্যাকচুয়ালি, তাহলে সি এর ভ্যালু এখানে আমরা পেয়ে গেলাম লগ 2। ঠিক আছে, তো যেহেতু এখানে এই এক্স সমান 0 ওয়াই সমান 0 কন্ডিশন দেওয়া আছে, তাহলে আমরা যে সমাধানটা পাবো অ্যাকচুয়ালি কী পাবো, বিশেষ সমাধান পাবো। আর তাছাড়া আমরা নর্মাল যদি এরকম ইকুয়েশনটা বের করতে দেয়, যদি কন্ডিশন না থাকে তখন কী হয় সাধারণ সমাধান আমরা পাই, মানে সিওয়ালা কিছু একটা থাকে। ঠিক আছে, এখানে সি এর ভ্যালুটা আমাদের জানা আছে, তাহলে ফ্রম 1 আমরা কি লিখবো দেখো, তাহলে আমাদের ফ্রম 1 কি লিখতে পারবো দেখো লগ অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস হাফ লগ অফ ওয়াই স্কোয়ার প্লাস 1 সমান কত করবো সমান লগ 2, সি এর ভ্যালুটা আমরা লগ 2 পুট করে দিচ্ছি ফ্রম 1 থেকে, এবারে দেখো এই দুটো গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে দেখো
দুই যদি গুণ করি, দুইটা মানে অ্যাকচুয়ালি লসাগুর মতো ব্যাপারটা, তাহলে 2 log of e to the power x plus 1 মাইনাস log of y স্কোয়ার প্লাস 1 কত হবে 2 log 2, আবার 2 log 2 মানে অ্যাকচুয়ালি কত লেখা যায় log 2 স্কোয়ার, দেখো 2 log 2 মানে log of 2 স্কোয়ার মানে এটা লেখা যায় log 4, যদি কেউ একটু ভালো করে লক্ষ্য করে এটা log 4 লেখা যায়, লিখতে পারলাম। আবার এটা সময় কত লেখা যায় দেখো log of e to the power x plus 1 তার হোল স্কোয়ার লেখা যায় কি না, তাহলে 2 log e to the power x plus 1 হয় না, মাইনাস log of y স্কোয়ার প্লাস 1 সমান log 4। দেখো এটাকে আমি কি লিখতে পারি, দেখো তো এটাকে লিখতে পারি, এই পেনটাতে লিখছি log of e to the power x plus 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই y স্কোয়ার প্লাস 1 সমান log 4, পারি কি না, log a মাইনাস log b সূত্র, এখান থেকে লগগুলো আমরা হাটিয়ে দিচ্ছি, তাহলে আমরা কি পাবো e to the power x plus 1 তার হোল স্কোয়ার ডিভাইড বাই y স্কোয়ার প্লাস 1 সমান 4, বা কি পেলাম e to the power x plus 1 তার হোল স্কোয়ার সমান 4 ইন্টু y স্কোয়ার প্লাস 1, এটা পেলাম। মানে কি পাচ্ছি এটি নির্ণয় কি হবে, এটা বিশেষ সমাধান, ঠিক আছে, আর যেটাতে সি দিয়ে থাকবে সেটা হবে সাধারণ সমাধান লিখবে। তো এই ছিল আমাদের অঙ্ক, এটা আমাদের অ্যান্সার, বুঝতে পারলাম। যে অঙ্কটা আছে সমাধান কি বলেছে, এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইন্টু ওয়াই ইন্টু সাইন অফ ওয়াই বাই এক্স মানে হচ্ছে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডি ওয়াই ইন্টু এক্স ইন্টু কস অফ ওয়াই বাই এক্স, এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। তো দেখো, তো এটা যে সমাধান পাবো সেটা অ্যাকচুয়ালি সাধারণ সমাধান পাবো, যেহেতু আমাদের কোনো কিছু আর কন্ডিশন বলা নেই, ঠিক আছে। তাহলে কি করবো আমরা, দেখো আচ্ছা এই যে সমাধানটা আছে অ্যাকচুয়ালি যদি ভালো করে লক্ষ্য করি, একে আমি এটা কোনো কিছু দিয়ে ডিভাইড করতে হবে, এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইন্টু ব্যালেন্স করার জন্য ইন্টু ওয়াই সাইন অফ ওয়াই বাই এক্স, একে আমরা এক্স স্কোয়ার ওয়াই দিয়ে ডিভাইড করবো, সমান হচ্ছে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডি ওয়াই ইন্টু এক্স কস অফ ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই। দেখো এক্স স্কোয়ার ওয়াই দিয়ে পুরোটা যদি আমি ডিভাইড করি এটা ব্যালেন্সিক কিছু পাবো। দেখো আমি কীগুলো লিখছি, যে উভয় পক্ষকে এক্স স্কোয়ার ওয়াই দিয়ে ভাগ করে পাই। তাহলে দেখো এটা তোমার ওয়াই ওয়াই কাটছে, ওকে, এখানে দেখো একটা এক্স এক্স কাটছে ভাগ করার পর, তাহলে কি পাচ্ছি দেখো, আচ্ছা ওয়াই ডিএক্স এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু সাইন অফ ওয়াই বাই এক্স, আর এই যে কস অফ ওয়াই বাই এক্সটা আমি নিচে লিখে দিচ্ছি এখানে, আর এখানে কি পাচ্ছি দেখো ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই, দেখো এরকম করে পাচ্ছি। আচ্ছা তাহলে এখানে এই যে টার্মটাকে কেন আমি একসাথে লিখলাম, এটা একটা ভ্যালু হয়, দেখো আমি এখানে লিখবো, এই ভ্যালুগুলো একটু জেনে নাও, ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার, ডি অফ ওয়াই বাই এক্সের মান এটা সমান এটা হয়, দেখো ডি অফ ওয়াই বাই এক্স মানে অ্যাকচুয়ালি কত হয়, নিশ্চয় হয় এক্স স্কোয়ার, কারণ এটা ডেরিভেটিভ করছি, এটা হয় এক্স স্কোয়ার, তো কত হবে এক্স ইন্টু ডিওয়াই মাইনাস কত পাবো ওয়াই ইন্টু ডিএক্স, এরকম করে পাবো এক্স ইন্টু ডিওয়াই মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার, এটা পাই। আচ্ছা আর দেখো ডি অফ এক্স ওয়াই এটা সমান কত পাই, এটা তোমরা টার্মটা অনেক জায়গায় পেয়েছো, কত হয় এক্স, এটা তো ইউভি সূত্রটা না, এটা ছিল ইউ বাই ভি এর সূত্র, এক্স ইন্টু ডিওয়াই প্লাস ওয়াই ইন্টু ডিএক্স এরকম করে পাই, ওকে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, দেখো তাহলে এটাকে লেখা যাবে ডি অফ ওয়াই বাই এক্স ইন্টু এটা কত পাচ্ছি ট্যান অফ ওয়াই বাই এক্স সাইন ওয়াই বাই এক্স ডিভাইড বাই কস ওয়াই বাই এক্স মানে কত ট্যান অফ ওয়াই বাই এক্স, আর এটা কত পাচ্ছি দেখো ডি অফ এক্স ওয়াই উপরটা ডিভাইড বাই কত পাচ্ছি এক্স ওয়াই, কারণ ডি অফ এক্স ওয়াই মানে কত হয় এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডিএক্স, ওকে এটা পাই। এবার আমরা করবো ইন্টিগ্রেটিং বা উভয় পক্ষে সমাকলন করে পাই, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, তাহলে ইন্টিগ্রেশন অফ কত হচ্ছে দেখো ট্যান অফ ওয়াই বাই এক্স ডি অফ ওয়াই বাই এক্স সমান ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই। দেখো কেমন পেয়েছি, ইন্টিগ্রেশন ধরো তুমি এটাকে জেড ধরো, ট্যান জেড ডিজেড, ইন্টিগ্রেশন অফ ট্যান জেড ডিজেড যেমন হয় ওয়াই বাই এক্স যদি তুমি সাপোজ ধরো জেডের মতো যদি ধরো, তাহলে ইন্টিগ্রেশন অফ ট্যান জেড ডিজেড, ঠিক আছে, টার্মটা একটু কেমন টাইপের এরকম টাইপের পেয়েছি, কোনো সমস্যা নেই। এটা কত ডিজেড বাই জেড, এটাও করা যাবে, মানে লগ জেড হবে মানে লগ মোড অফ এক্স ওয়াই হবে,
তাহলে এটা সমান কত লিখতে পারবো, এটা হচ্ছে লগ ইন্টিগ্রেশন অফ tan x dx এর সূত্র কি, লগ মড অফ sec অফ y বাই এক্স, এটা পাবো। ইন্টিগ্রেশন অফ tan x dx সমান হয় লগ মড অফ sec x। ওকে, আর এটা সমান কত হবে দেখো, এটা লগ মড অফ এক্স ওয়াই, আর এটাকে আমরা কনস্ট্যান্ট টার্মটা লগ সি ধরে নিচ্ছি। লগ সি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আর যে সূত্রটা বললাম এটাও লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ tan x dx লগ মড অফ sec x প্লাস সি, এটা পেলাম। ওকে, তাহলে তো এটা কি লেখা যায়, লগ মড অফ sec অফ y বাই এক্স সমান লগ মড অফ এক্স ওয়াই ইন্টু সি। হ্যাঁ, সূত্রটা এখান থেকে লগটা হাটিয়ে দাও, তাহলে কত বেরোবে, sec অফ y বাই এক্স সমান এক্স ওয়াই ইন্টু সি। এটাকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কত বেরোবে, দেখো sec স্কোয়ার y বাই এক্স সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তাহলে এটি হচ্ছে নির্ণেয় সাধারণ সমাধান। বুঝতে পারছি, এই ছিল আমাদের অঙ্ক। দেখো 2-এর ডি এর অঙ্কটা দেখো, আমি অঙ্কটা করে দিয়েছি যে এবিসি তিনটে ভেক্টর দেওয়া আছে, যেখানে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0 দেওয়া আছে, মড এ সমান 1, মড বি সমান 4, মড সি সমান 2 হলে a ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এর মানটা নির্ণয় করো। দেখো কীভাবে করেছি, তাহলে a প্লাস বি প্লাস সি সমান আমরা কী লিখতে পারি, 0। তাহলে a প্লাস বি প্লাস সি ডট a প্লাস বি প্লাস সি আমি করছি, ওর দুবার করছি, ওকে, তাহলে তখন কত লেখা আছে, 0.0। ওকে, তাহলে এখান থেকে কথা হয় বলো তো, এটাকে আমরা কি ডট প্রোডাক্ট করছি, ভেক্টরের ডট প্রোডাক্ট কথা হবে a ডট এ প্লাস এ ডট বি প্লাস এ ডট সি, দেখো লিখেছি, প্লাস বি ডট এ প্লাস বি ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ প্লাস সি ডট বি প্লাস সি ডট সি সমান 0 লিখেছি। দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে এ ডট এ এটা সমান কী লেখা যায়, অ্যাকচুয়ালি লেখা যায় মড অফ এ তা স্কোয়ার। সিমিলারলি কী লেখা যায়, বি ডট বি সমান হচ্ছে মড অফ বি তা স্কোয়ার, সি ডট সি সমান মড অফ সি তা স্কোয়ার, এরকম করে প্রত্যেকটা লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, আর ভেক্টরের ডট প্রোডাক্ট কী হয়, কমিউটেটিভ ল মেনে চলে বা বিনিময় নিয়ম মেনে চলে, মানে এখান থেকে কী হবে, এ ডট বি সমান বি ডট এ, ঠিক আছে, বি ডট সি সমান সি ডট বি, এ ডট সি সমান সি ডট এ, এরকম করে হয়। তাহলে আমি কী করেছি দেখো, এ ডট এ সমান লিখেছি মড অফ এ স্কোয়ার প্লাস বি ডট বি সমান কত লিখেছি, মড অফ বি স্কোয়ার প্লাস সি ডট সি সমান কত, মড অফ সি স্কোয়ার লিখলাম, প্লাস কত হবে দেখো, এ ডট বি প্লাস বি ডট এ মানে কত হবে, বি ডট এটা তো এ ডট বি হয়ে যায় না, তাহলে কত 2 এ ডট বি পাচ্ছি আমরা। দেখো একটু আমরা কমপ্লিকেট মানে ইয়ে করেছি আর কি, স্টেপ জাম্প করেছি, কত 2 ইন্টু এ ডট বি প্লাস দেখো এখানে বি ডট সি আর সি ডট বি পেয়েছি, তাহলে বি ডট সি সমানই তো সি ডট বি না, বি ডট সি সমানই তো সি ডট বি, এটা হয়। আর দেখো এ ডট সি সমান হয় সি ডট এ, এটা হয়, ঠিক আছে, এই ব্যাপারগুলো হয়। তাহলে তোমার প্লাস 2 এখানে কমন গেছে, 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ সমান 0। তাহলে মড অফ এ সমান কত পেয়েছি আমরা 1, মড অফ বি সমান 4 আর মড অফ সি সমান 2, তাহলে 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ সমান 0। ক্যালকুলেশন কথা 1 প্লাস 4 16 প্লাস 4 মানে কত, 16 4 যে 20 প্লাস 21 প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ সমান 0, এটা সমান কত পাচ্ছি, মাইনাস 21। তাহলে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ সমান কত, মাইনাস 21/2, এটা আমাদের অ্যান্সার। বোঝা না গেলো কী করলাম। ডি এর 2 এর অঙ্কটা কী বলেছে, দুটি একক ভেক্টরের সমষ্টি একটা একক ভেক্টর হলে দেখা হচ্ছে ভেক্টর দুটির অন্তরের মান √3, ঠিক আছে, কী হবে দেখো। তো দুটো একক ভেক্টর আমরা কি ধরে নিচ্ছি, সাপোজ এ ভেক্টর একটা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, আর বি ভেক্টর একটা ইউনিট ভেক্টর, তাদের সমষ্টিটাও বলছে একটা একক ভেক্টর হবে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি দুটি একক ভেক্টর হলো এ ভেক্টর ও বি ভেক্টর, এবং এদের সমষ্টি কত হয়, এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয় না, এ ভেক্টর প্লাস বি ভেক্টরও একটি একক ভেক্টর পাবো কিনা, কারণ আমাদের এটা জানা আছে। দেখো এই কন্ডিশনটা আমাদের জানা আছে, এ ভেক্টর বি ভেক্টর ইউনিট ভেক্টর, এদের সমষ্টি বা সাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সেটা একটা ইউনিট ভেক্টর। তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব মড অফ এ সমান কত পাচ্ছি 1, কারণ ইউনিট ভেক্টর যেহেতু এর মডুলাসটা কত হবে 1, মড অফ বি সমান সেটাও পাচ্ছি 1, আর মড অফ এ প্লাস বি সেটাও পাবো আমরা 1 অ্যাকচুয়ালি। দেখো এইবার আমরা কি করব, আমাদেরকে দেখাতে হবে যে ভেক্টর দুটির অন্তরের মান √3 অ্যাকচুয়ালি, মানে মড অফ এ মাইনাস বি এর ভ্যালুটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এটার ভ্যালুটা হবে √3, এটা আমাদেরকে দেখাতে হচ্ছে, ঠিক আছে।
তাহলে কি করব দেখো, আমরা লিখছি মড অফ এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটার ভ্যালুটা কোথায় দেখব। এটা সমান আমরা কি লিখতে পারি যে মড অফ এ প্লাস বি ডট মড অফ এ প্লাস বি, কারণ আমরা ভেক্টরে জানি দুটোর ডট প্রোডাক্টে কী হয়, এ ডট এ সমান হয় মড অফ এ স্কোয়ার। তাহলে এটাকে ভেঙে দাও, কত বেরোবে বলো, যে এ ডট এ প্লাস এ ডট বি প্লাস বি ডট এ প্লাস বি ডট বি, এগুলো কিন্তু আমাদের ভেক্টর উপরে যেগুলো দিয়েছি, ঠিক আছে। এ ডট এ সমান অ্যাকচুয়ালি কথা হয় মড অফ এ তার স্কোয়ার প্লাস দেখো 2 ইন্টু কত হয়ে যাবে এ ডট বি, কারণ এ ডট বি সমান হয় বি ডট এ, কারণ আমরা ভেক্টরে কী জেনেছি যে এ ডট এ সমান হয় মড অফ এ তার স্কোয়ার অ্যাকচুয়ালি, আর এ ডট বি সমান হয় বি ডট এ, কারণ এরা কী করে কমিউটেটিভ ল মেনে চলে ভেক্টর, আর কি হয় বি ডট বি সমান হয় মড অফ বি তার স্কোয়ার অ্যাকচুয়ালি সেম, তাই না। প্লাস কত হয়ে যাবে মড অফ বি তার স্কোয়ার, তাকাও আর মড অফ এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এটা ছিল और আচ্ছা মড অফ এ প্লাস বি এর ভ্যালুটা কত আমাদের জানা আছে দেখো 1, তাই না। তাহলে এটা কত হবে 1 স্কোয়ার সমান মড অফ এ এর ভ্যালু কত, এটাও তো 1 প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস কত হবে 1 স্কোয়ার। তাহলে 1 সমান কত পাচ্ছি 1 প্লাস 2 এ ডট বি প্লাস 1 1 কেটে দাও, তাহলে কত পাচ্ছি দেখো 2 এ ডট বি সমান -1, 2 এ ডট বি সমান হচ্ছে -1 পেলাম। এই ভ্যালুটা আমাদের দরকার হবে, বা এ ডট বি সমান -1/2 রাখতে পারো তুমি। ওকে, এইবার দেখো আমাদের কি ভেক্টর দুটো অন্তরের মানটা √3 বলেছে, তাহলে আমরা কি করবো মড অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার সাপোজ আমরা বের করে নিচ্ছি, কি হবে দেখো, কারণ মড অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা আমরা বের করেছি, তাহলে এটা সময় আমরা কি লিখতে পারবো যে এ মাইনাস বি ডট এ মাইনাস বি, তাই না। তাহলে এটা সমান অ্যাকচুয়ালি কত হবে বলো, এটা হবে এ ডট এ মাইনাস বি ডট এ মাইনাস এ ডট বি প্লাস বি ডট বি, এ ডট এ মাইনাস এ ডট বি মাইনাস বি ডট এ মাইনাস প্লাস বি ডট বি। তাহলে এ ডট এ সমান কত হবে মড অফ এ স্কোয়ার মাইনাস 2 এ ডট বি, কারণ এ ডট বি সমান বি ডট এ যেটা আমরা লিখেছি প্লাস মড বি তার স্কোয়ার, আর মড অফ এ তার স্কোয়ার মানে কত 1 স্কোয়ার, তো মাইনাস 2 ইন্টু এ ডট বি, 2 এ ডট বির ভ্যালুটা কত দেখো, এটা ডিরেক্ট পেয়ে যাচ্ছে আমরা, এটা কত পাচ্ছি -1 মাইনাস অফ -1 প্লাস 1 স্কোয়ার, মানে এর ভ্যালুটা হয় 1 প্লাস 1 প্লাস 1 মানে কত পাচ্ছি দেখো 3, এটা পেলাম। তাহলে মড অফ এ মাইনাস বি সমান আমরা কি লিখতে পারবো, এটা সমান পাবো অ্যাকচুয়ালি প্লাস মাইনাস √3 হয়, কিন্তু যেহেতু মড নিচ্ছি আমরা তার ভ্যালুটা অবশ্যই √3 পাবো, তাই না। হয় প্লাস মাইনাস √3, কিন্তু তো মডিউলাসে বলি, মডিউলাসে ভ্যালু নেগেটিভ তো হতে পারে না, না ঋণাত্মক হতে পারে না। তাহলে মড অফ এ মাইনাস বি এর ভ্যালুটা আমরা কত বললাম √3, ঠিক আছে। তো এটাই আমাদের চেয়েছিল, তো এটা আমাদের অ্যান্সার, যেহেতু মড অফ এ মাইনাস বি অলওয়েজ গ্রেটার দেন 0। ওকে, চলো নেক্সট।